পুলিশের সাবেক আইজিপি বেনজির আহমেদকে নিয়ে আরেকটি রিপোর্ট প্রকাশ করেছে যুগান্তর। সেখানে শিরোনাম করা হয়েছে, দেশ ছাড়ার আগে যা যা বিক্রি করলেন বেনজির। মানে এই দুর্নীতির কোনো শেষ নেই এবং প্রতিনিয়ত নতুন নতুন তথ্য সামনে আসছে। এখন একেবারেই গা ঢাকা দিয়েছেন, তার মোবাইল ফোনে কল করে কেউ পাচ্ছে না। তিনি নির্দিষ্ট দু একজনের সঙ্গে যোগাযোগ করছেন এবং তিনি ৬ তারিখ এবং ৯ তারিখে তার এবং তার পরিবারের সদস্যদের যে সশরীরে দুদকে হাজির হওয়ার নির্দেশ, সেই নির্দেশের বিপরীতে আইনজীবীদের একটা টিম গঠন করা হচ্ছে। তারা তথ্যপাত্র নিয়ে হাজির হবে। সেটা দুদক অ্যাকসেপ্ট করবে কিনা এখনো পরিষ্কার না। এটা নিয়ে একটা টানাপোড়েন তো আছেই। এখন বেনজির আহমেদকে নিয়ে গিলতেও পারছে না, উগরাতেও পারছে না সরকার, এমন একটা ধারণা অনেকের মধ্যে জন্ম নিয়েছে। যাই হোক, এখন যে খবরটি এসছে যে বেনজির আহমেদ এবং তার পরিবারের সদস্যদের ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ বা অবরুদ্ধ করার আগেই অ্যাকাউন্টের অধিকাংশ টাকা তুলে নেওয়া হয়েছে। ধারণা করা হচ্ছে এসব ব্যাংক অ্যাকাউন্টের অর্থ উঠিয়ে নেওয়া হয়েছে। শুধু তাই নয়, ঢাকায় একটি বাড়ি ও দুবাইয়ের একটি অ্যাপার্টমেন্ট কেনার পর তা বিক্রি করে দিয়েছেন বেনজির, এমন তথ্য পাওয়া যাচ্ছে। সাবেক এই আইজিপির বিরুদ্ধে নানা অভিযোগ প্রকাশ্যে আসার পরপরই তিনি আড়ালে চলে যান। তবে কোথায় ছিলেন সেটি নির্দিষ্ট করে জানা যাচ্ছিল না। বেনজিরের অবস্থান নিশ্চিত হওয়া গেছে যে তিনি দেশে নেই। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন পুলিশের রেকর্ডে উল্লেখ আছে, গত ৪ মে সিঙ্গাপুরের উদ্দেশ্যে তিনি ঢাকা ত্যাগ করেন। এই সময় পরিবারের সদস্যরা তার সঙ্গে ছিলেন। ক্ষমতায় থাকতে যারা তার অতি আপন ছিলেন তারাও এখন সরে গেছেন। এমনকি পুলিশ সদর দপ্তরের অন্তত ৫টি কেনাকাটার খাত থেকে বিপুল অর্থ লোপাটে যেসব কর্মকর্তা সহযোগীর ভূমিকায় ছিলেন তারাও বেনজিরকে খারাপ আখ্যা দিচ্ছেন। চিন্তা করেন, অবস্থা এটাই হয় আর কি। ক্ষমতায় না থাকলে তখন আর কেউ চেনে না, আর এখন তো বেনজিরকে অনেকেই চিনছে না। বেনজিরের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে চিহ্নিত ওই কর্মকর্তাদের প্রায় সবাই এখন খারাপ অবস্থায় আছে, তারা চিহ্নিত। এদিকে বেনজির পরিবারের সম্পদের খোঁজে তল্লাশি অব্যাহত রেখেছে দুর্নীতি দমন কমিশনের অনুসন্ধানী টিম। ধারাবাহিকভাবে তারা বেনজির পরিবারের নামে বেনামে নতুন নতুন সম্পদের তথ্য পাচ্ছে। এমনকি ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত কয়েকজন পুলিশ কর্মকর্তার নামও সম্পত্তি কেনার তথ্য পাওয়া গেছে। তবে নতুন করে সাতক্ষীরায় বেনজিরের শ্বশুর বাড়ির লোকজন ও আরেক পুলিশ কর্মকর্তার নামে কয়েকশো বিঘা আয়তনের মাছের ঘের থাকা তথ্য এসেছে দুদকের হাতে। এছাড়া ঢাকায় একটি বাড়ি ও দুবাইয়ের একটি অ্যাপার্টমেন্ট কেনার পর তা বিক্রি করে দিয়েছেন বেনজির, এমন তথ্য পাওয়া গেছে। বেনজিরের মোবাইল ফোন এখন বন্ধ পাওয়া যায়। তিনি আত্মগোপন অবস্থায় থাকলেও শুভাকাঙ্ক্ষী হিসেবে পরিচিত কয়েকজনের সঙ্গে কথা বলে জানা গেছে ৬ জন দুদকের তলবের জবাব দিতে সব ধরনের প্রস্তুতি রয়েছে। এ কাজে বেশ কয়েকজন আইনজীবীর একটা টিমও কাজ করছে। নির্ধারিত দিনে বেনজিরের পরিবর্তে তার আইনজীবীরা দুদকে হাজির হয়ে তথ্যপত্র উপস্থাপন করার প্রস্তুতি নিচ্ছেন। তবে সংশ্লিষ্টদের কেউ কেউ বলছেন ৬ জন বেনজিরকে সশরীরে দুদকে হাজির হতে বলা হয়েছে। তিনি নিজে না গেলে জনমনে ভুল মেসেজ যাবে, তাই দুদকের মুখোমুখি হয়ে আইনি মোকাবেলা করার কথাও জানান তিনি। সংশ্লিষ্ট একাধিক সূত্রের সঙ্গে কথা বলে এইসব তথ্য জানা গেছে। যাই হোক, এখন হলো এই অবস্থা। সুতরাং বেনজির আহমেদ দায় তার একা, এইটা বলার কোনো কারণ নেই। বেনজিরের সঙ্গে পুলিশ কর্মকর্তারা, কিছু কিছু পুলিশ কর্মকর্তারা নিশ্চয়ই সহযোগিতা করেছেন, তারাও চিহ্নিত হওয়া দরকার। এটা সিন্ডিকেটের মাধ্যমেই বেনজির আহমেদ এই বিপুল সম্পত্তি অর্জন করেছেন, পুলিশের কেনাকাটায় লুটপাট করেছেন। এটা একা কখনো সম্ভব না এবং এটা অ্যাবসার্ড ব্যাপার। তো সুতরাং এই পুরো চক্রকে যদি চিহ্নিত করা না যায় তাহলে দুর্নীতির মূলোৎপাটন হবে না। বেনজির একা না, বেনজিরের সাথে অনেকগুলো নজির আছে। সেই নজিরগুলোকে এখন পাকড়াও করতে পারবে কিনা সরকার, কতদূর এগুবে, কতদূর পর্যন্ত ভেতরে ঢুকতে পারবে, এখন সেটাই দেখার বিষয়। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।